2025 সালে ধুরন্ধর সিনেমার মাধ্যমে সাউথ ইন্ডাস্ট্রিকে কোণঠাসা করে আবারও সিংহাসন দখল করে নিয়েছে বলিউড। তবে 2026 সালে এমন কিছু সিনেমা নিয়ে হাজির হচ্ছে সাউথ ইন্ডাস্ট্রি, যা দিয়ে আবারও তারা নিজেদের দাপট দেখাতে প্রস্তুত। আজকের এই ভিডিওতে আপকামিং এমনই 10টি সাউথ ইন্ডিয়ান সিনেমা নিয়ে আলোচনা করব, যা দেখার জন্য মুখিয়ে আছে সব শ্রেণীর দর্শকেরা। অ্যাকশন, থ্রিলার, ড্রামা সব জনরার সিনেমা নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। চলুন দেখে নেওয়া যাক 2026 সালটি রাজত্ব করবে কোন 10টি সাউথ ইন্ডিয়ান সিনেমা। সেই সাথে আপনিও কমেন্ট করে জানান এই বছর কোন সাউথ ইন্ডিয়ান সিনেমাটির জন্য আপনি সবচেয়ে বেশি অপেক্ষা করে আছেন। নাম্বার 10, আরাসান। তামিল পরিচালক ভেট্রিমারান শুধুমাত্র সাউথ ইন্ডাস্ট্রিতেই নয়, বরং পুরো ভারতবর্ষেরই সেরা নির্মাতাদের একজন। বিশেষ করে লোকাল গ্যাংস্টার সিনেমায় তার জুড়ি নেই। জাতীয় পুরস্কার পাওয়া এই নির্মাতা দীর্ঘদিন পরে ফিরছেন মারদাঙ্গা গ্যাংস্টার সিনেমা আরাসেন নিয়ে। ভেট্রিমারান ও ধানুষের ক্লাসিক গ্যাং থ্রিলার ভাদা চেন্নাইয়ের দুনিয়ার সাথেই যুক্ত থাকবে এই সিনেমা। তবে এবার মূল চরিত্রে থাকবেন সময়ের অন্যতম সেরা অভিনেতা সিলাম্বারাসান। সিনেমাতে সবার প্রিয় অভিনেতা বিজয় সেতুপতির উপস্থিতিও দর্শক আগ্রহ বাড়িয়ে দিয়েছে বহুগুণে। নাম্বার 9, জননায়গান। এই বছরের শুরুতেই ভক্তদেরকে জননায়গান সিনেমাটি উপহার দিয়ে দীর্ঘ সময়ের জন্য রাজনীতিতে প্রবেশ করতে চেয়েছিলেন তামিল মহাতারকা জোসেফ বিজয়। তবে সেন্সর জটিলতা সহ বিভিন্ন চক্রান্তের কারণে সিনেমাটির মুক্তি আটকে গিয়েছে। এরপরও এটি যখনই মুক্তি পাবে তখনই বক্স অফিস তোলপাড় করে দিবে বলে আশাবাদী সাউথ ইন্ডিয়ান ভক্তরা। নাম্বার 8, কারা। যেসব সাউথ অভিনেতার প্রত্যেক সিনেমার জন্য দর্শক আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন, তাদের মধ্যে শুরুর কাতারেই থাকবেন তামিল অভিনেতা ধনুষ। এই বছর তিনি নিয়ে আসছেন পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার কারা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত 1.5 মিনিটের মারদাঙ্গা টিজারেই স্পষ্ট হয়েছে এবারও ধনুষ জাতীয় পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে থাকবেন। নাম্বার 7, দ্য প্যারাডাইস। দাসারা সিনেমার সফলতার পর আবারও পরিচালক শ্রীকান্ত ওডেলাকে নিয়ে ফিরছেন ন্যাচারাল স্টার খ্যাত তারকা নানি। পিরিয়ড অ্যাকশন ড্রামা জনরার দ্য প্যারাডাইস সিনেমাতে নানি সবাইকে চমকে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সাথে সময়ের আলোচিত বলিউড অভিনেতা রাঘব জুয়েল এই সিনেমাতে যুক্ত হওয়ার ফলে দর্শক আগ্রহ বেড়ে গিয়েছে বহুগুণে। নাম্বার 6, ড্রাগন। বহুল প্রতীক্ষিত ওয়ার সিনেমাটি ডিজাস্টার হওয়ার ফলে অনেকটাই পিছিয়ে পড়েছেন জুনিয়র এনটিআর, যার ফলে তার আপকামিং সিনেমা ড্রাগনে সর্বোচ্চ বাজি লাগিয়েছেন এই তেলেগু তারকা। কেজিএফ খ্যাত নির্মাতা প্রশান্ত নীলের সিনেমা হওয়ার ফলে ড্রাগন নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। জুনিয়র এনটিআর এবং প্রশান্ত নীল দুজনেই জানিয়েছেন ড্রাগন তাদের কেরিয়ারের সবচেয়ে প্রভাবশালী সিনেমা হতে যাচ্ছে। নাম্বার 5, ফৌজি। সময়টা বেশ খারাপ যাচ্ছে তেলুগু তারকা প্রভাসের। ঐতিহাসিক বাহুবলী সিনেমার পর থেকে তিনি যেন আর নিজেকে স্বমহিমায় খুঁজে পাচ্ছেন না। সাম্প্রতিক সিনেমা দ্য রাজা সাব বাজেভাবে মুখ থুবড়ে পড়ায় প্রভাসের সুপারস্টার ইমেজে কালি লেগে গিয়েছে। প্রভাস ফ্যানরা অপেক্ষায় আছেন নির্মাতা সন্দীপ রেড্ডির স্পিরিট সিনেমার জন্য। তবে তা আগামী বছর মুক্তি পাওয়ার ফলে এই বছরে প্রভাসের ফৌজি সিনেমাটা দারুণ আলোচনায় আছে। 1940 সালের ব্রিটিশ ইন্ডিয়ার ব্যাকড্রপে নির্মিত এই সিনেমাতে প্রভাস একজন দেশপ্রেমিক যোদ্ধা হিসেবে বড় পর্দায় উপস্থিত হবেন। এখন দেখার বিষয় ফৌজি সিনেমা দিয়ে প্রভাস তার হারানো স্টারডাম উদ্ধার করতে পারেন কিনা। নাম্বার 4, পেট্রিয়ট। দীর্ঘ 17 বছর পর একসাথে বড় পর্দায় ফিরছেন দুই মালায়ালাম কিংবদন্তি মামুট্টি এবং মোহনলাল। পেট্রিয়ট সিনেমাটি দেখার জন্য শুধু এই একটা কারণই যথেষ্ট ছিল। তবে সিনেমার আগ্রহ আরও বাড়িয়ে দিচ্ছেন সবার প্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। সেই সাথে আরও থাকবেন নয়নতারা, রেবাতি এবং কুঞ্চাকো বোবান। এরকম চমকপ্রদ কাস্টিংয়ের কারণেই পেট্রিয়ট সিনেমাটি এই বছরে দর্শক আগ্রহের তুঙ্গে রয়েছে। নাম্বার 3, জেইলার 2। 2023 সালের ব্লকবাস্টার সিনেমার জেইলারের রেশ কাটতে না কাটতেই কিংবদন্তি রজনীকান্ত হাজির হচ্ছেন সিনেমাটির সিকুয়েল নিয়ে। আগের চেয়েও কয়েক গুণ বড় স্কেলে জেইলার 2 নির্মাণ করছেন পরিচালক নেলসন দিলীপ কুমার। সেই সাথে সিনেমাতে যুক্ত হয়েছেন বলিউড লেজেন্ড মিঠুন চক্রবর্তী। ক্যামিও চরিত্রে দেখা যাবে মোহনলাল, শিবরাজ কুমার এবং বিজয় সেতুপতিকে। গুঞ্জন আছে বলিউড সুপারস্টার শাহরুখ খানও ক্যামিও দিবেন এই সিনেমায়। জেইলার 2 সিনেমা দিয়েই তামিল দর্শকেরা প্রথমবারের মতো 1000 কোটি গ্রস কালেকশনের স্বপ্ন দেখছে। নাম্বার 2, দৃশ্যম 3। সাউথ ইন্ডাস্ট্রি থেকে যদি একটা মাত্র মিস্ট্রি থ্রিলার সিনেমাকে বেছে নিতে হয়, তাহলে বেশিরভাগ দর্শকই হয়তো মালায়ালাম মাস্টারপিস দৃশ্যমকে বেছে নেবেন। ক্লাসিক ডিরেক্টর জিতু জোসেফ এবং কিংবদন্তি মোহনলাল এই বছর ফিরছেন দৃশ্যম সিরিজের শেষ সিনেমাটি নিয়ে। মোহনলাল এবং জিতু জোসেফ দুজনেই প্রতিশ্রুতি দিয়েছেন দৃশ্যম 3 দেখে এই সিরিজের ভক্তরা অত্যন্ত স্যাটিসফাইড হবেন। নাম্বার 1, টক্সিক।
ইতিহাস সৃষ্টিকারী হিন্দি সিনেমা ধুরন্ধরের সিকুয়েলের সাথে ক্ল্যাশ করে কান্নাড়া সিনেমা টক্সিক কতদূর যেতে পারবে এই প্রশ্নে যখন উত্তাল ভারতীয় সিনেমা জগৎ, তখনই সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে টক্সিক সিনেমার মারদাঙ্গা এক টিজার। গীতু মোহনদাস পরিচালিত এই সিনেমাতে ইয়াশ যেন আবারও রকি ভাই রূপে ফিরে এসেছে। ভাইরাল টক্সিক টিজারটি প্রমাণ করেছে তারা কোনোভাবেই ধুরন্ধর 2 সিনেমাকে ছাড় দিবে না। এমনকি আগামী ঈদের ঐতিহাসিক সিনেমাটিক ক্ল্যাশে জয়ী হয়ে আবারও টক্সিকের মাধ্যমে সিংহাসন দখল করতে পারে সাউথ ইন্ডাস্ট্রি।